ঈদে পাঁচ যাবেন কবে? ঈদে পাঁচ যাবেন কবে? আপনার বাড়ির তো যাওয়াই নেই, টাকা পয়সা নেই, কিছু নেই, যাইতে পারছি আমি বাড়ি। যাই আর কদিন কাজ করবেন রোডে? কদিন করলে শেষ হইব? মনে করেন কাজ এখন ক্লিয়ার করি যাবো ওই ঈদ বেড়াইলে। ও ঈদের শেষ করিয়া, মানে একবার রুলারটা একবারে শেষ করে দিয়ে যাইব। হ্যাঁ, যাক। এখন মনে করেন গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারবেন। হ্যাঁ, মানে এই যে এদিকে তো ফিনিশিং দেয় না, এদিকে একটু মোটামুটি ফিনিশিং হয়েছে, এদিকে তো আবার ফিনিশিং হয় নাই। ওই দিকেও ফিনিশিং, ওই রোলার দিয়ে যে পানি মারি দিতেছি, দিয়ে যাইতেছি ওটা। তারপরে কোন দুপুরে কি খাইছেন? হ্যাঁ, দুপুরে কি খাইছেন? দুপুরে এখনো খাই নাই কেন। কিছুই খান নাই কে? হ্যাঁ, ভাত খাইছি সকালে 10টার সময়। কিছুই খান নাই? নেন 30 টাকা নেন, বিড়ি খেয়েন। না লাগে আপা, ধরেন। আরে নেন, অনেক ঈদ শেষ করে কাজ শেষ করে বাসায় যাবেন, হ্যাঁ দেশে যাবেন। হ্যাঁ, বউ পোলাপান সব এক লগে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে যে নাতি আসছে, আমার মেয়ে আইছে, জামাই আইছে। ও সব একসাথেই কাজ করেন? ও অল্প আলাদা করি যে আজকে বইয়ে রয়েছে তো লগে নিয়ে আসে। ও মানে কাজ শেষ করে দিয়ে আসে আল্লাহ পাশালে দেশে যাবেন। ও কাজটা দরকার, বুঝলেন না, মানুষের চলতে ফিরতে অনেক কষ্ট না রাস্তাটা দিয়া। ঈদের পরের দিন কাজে লাগতে হবে। ও এখানে আচ্ছা, আরো মানছে যায় এই কয়দিন ধরে দেখতেছি গাড়ি নিয়ে যাইতে পারে না। মানে ভাগ্যে যে কষ্ট আছে, কষ্ট স্বীকার করতে হবে, বুঝেন নাই? এর পরে এখন আর সমস্যা নেই, বুঝছেন? এখন গাড়ি নিয়ে ডেড আসছে যাই। বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো মনে হয় না? আর মাঝে মাঝে আচ্ছা, বিড়ি খাইতে টাকা করে দিলাম, অন্য কিছু না, বুঝছেন? কারণ যে জিনিসটা খায় এর কাছে জিনিসটা খুব পছন্দনীয়, বুঝেন নাই? আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসি। আচ্ছা।